কেন্দ্রেও আমরা ভিজিট করেছি আমাদের ডিপ্লয়েড ফোর্স সহ, এবং আমাদের যে এখানে স্থায়ী ডেপ্লয়মেন্ট ইনচার্জ আছে আমাদের ইয়াসির আছে সার্জেন্ট। আর এর সাথে এখানে দুইটা কেন্দ্রের সাথে অলরেডি আমাদের ডিবি টিম সহ আমরা ভিজিট করেছি। ডিবি টিমে আমাদের ভিজিট করে আমাদের যে ডেপ্লয়েড আছে, তারপরে আমাদের যে প্রিজাইডিং অফিসার আছে তাদের সাথে আমরা কথা বলেছি। সকাল থেকে তারা পিসফুলি ভোট কালেক্ট করতেছে। কাস্টিং, তাদের যে কাস্টিংয়ের রেট সেটাও ভালো, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছে, তাদের ভিতরে কোনো আতঙ্ক নেই। আমরা আমাদের ডিপ্লয়মেন্ট এবং সরকারের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আমাদের পর্যাপ্ত অবস্থান এবং আমাদের যে কার্যক্রম, আমাদের অ্যাক্টিভিটিস এবং মানুষের যে সচেতনতা, সব মিলিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট কাস্ট হচ্ছে, কোনো ধরনের আশঙ্কা নেই। যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা সর্বদা প্রস্তুত আছি, এবং আমরা সেটা টেক আপ করতে সম্ভব, এবং এটা পিসফুলি এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম। হ্যাঁ, আমরা এখন রাউন্ডের উপরে আছি। থ্যাংক ইউ। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। জি, আপনার নামটা? আমি আনোয়ার সাদাত, আমি প্রিজাইডিং অফিসার, ঢাকা 7 আসনে, কেন্দ্র 42-এ, চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার এখানে 5টি বুথ মহিলা কেন্দ্র। যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং খুব সুন্দরভাবে ভোট কাস্টিং হচ্ছে, কোথাও কোনো সমস্যা বোধ করিনি। আর সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময়ই দেখা গিয়েছে আমাদের সর্বাত্মক সহযোগিতায় রয়েছেন, কোথাও কোনো সমস্যা বোধ করছি না। কোনো প্রভাব আছে কিনা? না, কোনো ধরনের প্রার্থীর প্রভাব নেই। দেখা গিয়েছে যারা মানে প্রার্থীর পক্ষে এজেন্ট হিসাবে এসেছেন, ওনাদেরকে আমরা সময় মতো ওনাদের কার্ড পরিবেশন করেছি বা সরবরাহ করেছি। ওনারা প্রত্যেকের রুমে বসেছেন এবং আমি কয়েকবার গিয়েই ওনাদের খোঁজ খবর নিয়েছি। ইনশাল্লাহ কোথাও কোনো সমস্যা নেই। ভোট দেওয়ার জন্য আমার ক্ষেত্রে নিচতলা এবং দোতলা। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে যদি খুব বেশি সমস্যা ওনারা বোধ করেন তাহলে ওনাদেরকে আমরা নিচতলায় নিয়ে নিব। যদি সেই ধরনের সমস্যা ওনারা জানান তাহলে আমরা নিচতলায় নিয়ে নিব। জি, আপনাকে ধন্যবাদ। জি।